হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগির একটি অসাধারণ রেসিপি। আর এইভাবে রান্না করলে যারা ব্রয়লার মুরগি খেতে চায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে। তো চলুন দেখে আসি এটা কী করে বানাতে হয়। তো প্রথমে আমি এখানে আধা কেজি মুরগির মাংস দিয়ে নিচ্ছি সয়া সস। পানিটা বয়েল হতে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া আর লবণ 1 চামচ, আর দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া। এই রেসিপিটা আমি একদম অন্যরকমভাবে তৈরি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এটা দিয়ে আমি এখন এটা বয়েল হতে দেব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার বয়েল হয়ে গেছে পানিটা। এবার আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি এটার ভিতর সিদ্ধ করে নেব, এতে আলাদা একটা মজাদার টেস্ট আসবে। মাংসগুলো আমার দেওয়া হয়ে গেছে, কিন্তু এবার দিয়ে নেব আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এখানে লাগছে আমার জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা যা মশলা লাগছে আর কি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে কুচানো পেঁয়াজ, আর এখানে গরম মশলা, আর এখানে লাল মরিচের গুঁড়া, আর এখানে জিরা, ধনিয়া আর গরম মশলার গুঁড়ি আছে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মুরগির মাংসটা একদমই তৈরি। আর এটা দিয়ে কিন্তু একটুখানি পানি থেকে গেছে। এখন আমি কিন্তু মুরগির মাংসটা আরেকটু শুকিয়ে নেব। এতে কিন্তু আমাদের অর্ধেক রান্নাটা হয়ে গেছে। এভাবে করে রান্না করলে অনেক মজাদার হয় আর একটা আলাদা রকমের টেস্ট আসে। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন। এবার কিন্তু আমি মাংসগুলো উঠিয়ে নেব। মাংসগুলো কিন্তু ভালোভাবে হয়ে গেছে একদম। আর আপনার এখানে চাইলে এই মাংসটা ভেজেও করতে পারেন, অনেকেই ভেজে করেন। তো এখন দেখেন আমি কিন্তু এটাকে মাংসটা ছাড়িয়ে নিচ্ছি হাড্ডি থেকে। আমি মাংস এবং হাড্ডি দুটো এর ভেতর দেব, কিন্তু আগে কিন্তু আমি মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো একটা প্যানে দিয়ে নিচ্ছি তেল, দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ, দিয়ে নিচ্ছি তেজপাতা। এবার ভালো করে ভেজে নেব, ভাজা বলতে হালকা একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। সরি, ওখানে আমি রসুন বাটা দিয়েছিলাম, আর এক হলো রসুন বাটা আর পেঁয়াজ বাটা 1 চামচ করে দিবেন। আমি কিন্তু আদা বাটাটাও দিয়ে নিয়েছি। এবার দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, 1 চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে নিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আপনার চাইলে লবঙ্গ দিতে পারেন, আমি এখানে কিন্তু লবঙ্গ দিয়েছি। যারা লবঙ্গটা পছন্দ করেন অবশ্যই তার দিবেন না। এবার কিন্তু ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। আর এই মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। যত মশলা কষাবেন রান্নার স্বাদ কিন্তু তত বাড়বে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। তো আমার একটু মশলা থেকে তেল বের হয়ে গেছে। আবার এই পর্যায়ে দিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো। তো আবারও কিন্তু নেড়েচেড়ে নিচ্ছি। বারবার বলছি ভালোভাবে কষিয়ে নেবেন। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। আর পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি নিতে হবে। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। একটু ভালোভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আবারও কিন্তু পানি দিয়ে দিচ্ছি, বারবার করে অল্প অল্প করে পানিতে এটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবারও পানি দিয়ে দিয়েছি। আমার এটা প্রায় তৈরি হয়ে এসেছে। এবার কিন্তু আমি টমেটো কেচাপ এখানে দিয়ে দিব। আগে আমি জিরা গুঁড়োটা দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া। গরম মশলাটা আমরা পরে এখানে ইউজ করব।
এবার আবারও নেড়ে নিচ্ছি। আর এটার ভিতর টমেটো সসটা দিলে এটার স্বাদ আরও বেড়ে যায়। আবারও পানি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটু সয়া সসও অ্যাড করতে পারেন, এক্ষেত্রে লবণটা একটু কম দিবেন। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কত সুন্দর করে কষে গিয়েছে। তো দিয়ে নিচ্ছি যে মাংসটা ছাড়িয়ে রাখা, সেগুলো দিয়ে নিচ্ছি এটার ভিতর। এইভাবে আশা করছি আপনারা রান্না করলে যারা ব্রয়লার মাংস খেতে চায় না, ব্রয়লার মুরগির মাংস, তারা কিন্তু অবশ্যই এটা খুবই পছন্দ করবে। তারা বুঝতেই পারবে না যে এটা কিসের মাংস। এভাবে করে অবশ্যই খেয়ে দেখবেন। আর এটা কিন্তু শুধু ভাতের সঙ্গে নয়, আপনারা পোলাওর সঙ্গে, পরোটার সঙ্গে ইউজ করতে পারেন। তো আমি একটু পানিটা ফুটতে দিয়েছিলাম, এই ফুটন্ত পানিতে কিন্তু আমি এবার এটার ভিতর দিয়ে দেব। আর নান রুটির সঙ্গে এই মাংসের ইটা একদম বেস্ট কম্বিনেশন, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার কিন্তু আমি নেড়ে নিচ্ছি। এবার আমি ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি, একদম ফুটন্ত টকবগে গরম পানি কিন্তু দিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। একটু 5 মিনিট ঢেকে রাখার পর একটু চিনি দিয়ে দিয়েছি, এতে একটু স্বাদটা ভালো আসবে, মিষ্টি মিষ্টি হবে। আর দিয়ে নিচ্ছি টমেটো সস। টমেটো সস কিন্তু অবশ্যই আপনারা দেবেন, চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, আপনাদের ভালো লাগলেই দিতে পারেন। এবার কিন্তু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চিলি সস ইউজ করতে পারেন, আপনাদের কাছে যে সসটা থাকে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা একদম তৈরি হয়ে গেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।